আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই রবিবারের দিন গিয়ে রাতে একবার সূরা লাহাব পড়লে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রবিবারের দিন গিয়ে রাতে একবার সূরা লাহাব পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আমলটা আমার অনেক পছন্দের একটি আমল, এজন্য পরামর্শ থাকবে। যদি আপনাদের হাতে সময় থেকে থাকে আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই দামি আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে। এই আমলটা কখন কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে রবিবারের দিন গিয়ে রাতে ইশার নামাজের পরে ঘুমের পূর্বে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। আবারও বলছি, রবিবারের দিন গিয়ে রাতে ঘুমের পূর্বে এই আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি এখন রাতের খাওয়া-দাওয়া শেষ করে নামাজ কালাম শেষ করে বিছানায় ঘুমানোর জন্য যাব। এর পূর্বে আমাদের কাজ হচ্ছে অজু করে আসতে হবে। অজু করে আসার পরে বিছানায় বসবেন। বসার পরে সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 এরপরে ১১ বার দুরূদে ইব্রাহিম পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে ১১ বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে একবার সূরা লাহাব পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন, শিখে নেওয়ার চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে একবার সূরা লাহাব পড়বেন। রবিবারের দিন গিয়ে রাতে বিছানায় বসে পবিত্র অবস্থায় একবার সূরা লাহাব সম্পূর্ণ পড়বেন। এরপরে আবার ১১ বার দুরূদ শরীফ পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নিয়মে ১১ বার আবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিছানায় বসা অবস্থায়
দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন। যত সময় পর্যন্ত আপনার চক্ষু দিয়ে পানি না আসবে তত সময় পর্যন্ত এই ২ হাত তুলে আপনি দোয়া মোনাজাত করতেই থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা শিখে নিয়েছেন। এখন জানার বিষয় হচ্ছে আপনারা কেন এই আমলটা করবেন, কখন করবেন, কি জন্য করবেন, কাদের জন্য করবেন? অথবা রবিবারের দিন গিয়ে রাতে সূরা লাহাব একবার পড়লে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে আমার পছন্দর একটি আমল। কারণ এই আমলটার মাধ্যমে আপনি দূর থেকে কাজ করতে পারবেন। নাম ঠিকানা না জানলেও সমস্যা নেই। এজন্যই আপনাদেরকে শুরুতে বলে দিয়েছি, কষ্ট করে হলেও এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাদের শত্রু বেশি, কিছুতেই শত্রু আপনার পিছু ছাড়ছে না, এই আমলটা তাদের জন্য। আপনারা যদি কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে রবিবারের দিন গিয়ে রাতে সূরা লাহাবের এই আমলটা করে দোয়া মোনাজাত করতে পারেন। যদি নাম ঠিকানা জানা থাকে তো আলহামদুলিল্লাহ, তাহলে বেশি ভালো হবে। আপনি তাদের নাম ধরে, ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। আর যদি নাম ঠিকানা কিছুই জানা না থাকে তাতেও সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলবেন, ইয়া রব্বি কারীম আল্লাহ, আমি এই সমস্যায় পড়ে আছি, আমার পিছনে শত্রু লেগে আছে। ইয়া রব্বি কারীম আল্লাহ, এই সমস্যার সমাধান আপনি করে দিন। শত্রুকে বন্ধু বানায়া দিন, শত্রুকে বশ করে দিন। আপনারা যদি নিয়মিত প্রতি রবিবার দিন গিয়ে রাতে এই আমলটা করতে পারেন, আপনার যত বড় শত্রু থাক না কেন, যত শত্রু থাক না কেন, সূরা লাহাবের এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল শত্রুকে বন্ধু বানায়া দিবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে যাদের পিছনে শত্রুর সংখ্যা বেশি লেগে আছে, আপনারা কষ্ট করে প্রতি রবিবারের দিন গিয়ে রাতে এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সকল শত্রু আপনার বশে চলে আসবে, সকল শত্রু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আপনাদের বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন, এই আমলের মাধ্যমে চিকিৎসার তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।